আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ আমার নতুন ভিডিওতে। আমরা আমাদের জীবনযাপন কিছু নিয়ম মেনে চললে আমাদের জীবনযাপনকে আরো সহজ ও আরো বেশি আমোদপূর্ণ করা সম্ভব। আমরা প্রত্যেকটা কাজে আল্লাহর রহমত ও বরকত যদি চাই, তাহলে আমরা সবাই বিসমিল্লাহ বলে কাজ করি। পাশাপাশি আমরা অন্য যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো পড়ি। পাশাপাশি আমরা যে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত রয়েছে সেগুলো আমরা যথাযথভাবে করার চেষ্টা করি। আমরা আমাদের আমলসমূহকে ব্যর্থ করব না। আমরা যে আমলগুলো করি, সে ছোট ছোট দোয়াগুলো পড়ি, এর কারণে আমাদের সমস্ত কাজটা ইবাদতে পরিপূর্ণ হয়ে যায়। সুতরাং আমরা যদি বিসমিল্লাহ বলে কাজ করি, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ বলে শেষ করার পর সম্পূর্ণ কাজটি একটা ইবাদত হয়ে যাবে। আমরা সবাই এটা জানি। এরপরে আমরা যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই, কাজের মধ্যে যদি আবার আমরা বলি, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মহান রব্বুল আলামিন, তিনি আমাদের কবুল করবেন সমস্ত কাজ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর জীবনযাপন করার শিক্ষা দিয়েছে। দ্বীন আল ইসলাম, আমাদের ধর্ম মনোনয়ন করেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বারায়। আমাদের প্রিয় নবী আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে হবে। একটা জীবন বিধান আল্লাহ আমাদেরকে দান করেছে। সেই জীবন বিধান অনুযায়ী আমরা চলছি। আমরা ভাবি যে আমরা হয়তোবা আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করছি না, কিন্তু আমরা আসলে প্রত্যেকটা দিন মোটামুটিভাবে অনেক ইসলামিক নিয়ম অনুযায়ী আমরা চলি। আমরা সেই সমস্ত কাজকে আমল মনে করব যেসব আমরা করি ইসলামী অনুযায়ী। সেই সমস্ত কাজগুলো আমাদের ব্যর্থ করা যাবে না। সুতরাং আমরা যে সমস্ত কাজ করি সেই কাজগুলো যেন আমাদের আমলে হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের কাজগুলো আল্লাহর রাস্তে শুরু করব বিসমিল্লাহ বলে, এবং আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কাজ করব। এই নিয়ত করলে আমাদের সমস্ত কাজগুলো অনেক সুন্দরভাবে ইসলামিক নিয়ম অনুযায়ী হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।